সৌদি আরবে বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল শোধনাগার আরামকোতে হামলা চালিয়েছে ইরান। তেল শোধনাগারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে তরল গ্যাস এলএনজি রপ্তানিকারক দেশ কাতারের কয়েকটি জ্বালানি কেন্দ্রেও হামলার খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত জানা গেছে এখনও তেমন জানা যায়নি। বিশ্বের তেল ও জ্বালানির বাজারে এর প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করে ইরান। তবে এবার মধ্যপ্রাচ্যের আয়ের প্রধান উৎস জ্বালানি ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে হামলা করছে তেহরান। সোমবার বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি কোম্পানি সৌদি আরবের আরামকোর তেল শোধনাগারে হামলা করা হয়েছে। এতে স্থগিত আছে শোধন কার্যক্রম। আরামকোর রাশ তনুরা শোধনাগারে দৈনিক 5.5 লাখ ব্যারেল জ্বালানি তেল শোধন করা হয়। সৌদি আরবের জ্বালানি তেল রপ্তানিতে প্রতিনিধিত্ব করে রাশ তানুরা। 2021 সালেও এখানে হামলা করেছিল ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গেল বছরের মাঝামাঝি সৌদি আরামকো থেকে স্বল্পমেয়াদে এলএনজি আমদানি করতে আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। সেই সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেল পরিশোধনাগার স্থাপনেরও আগ্রহ প্রকাশ করে সৌদি আরামকো। বর্তমানে বিশ্বের 12 থেকে 14% জ্বালানি বাজার নিয়ন্ত্রণ করে সৌদি আরামকো। চীন, ভারত, জাপান সহ এশিয়ার 70 থেকে 80% জ্বালানি তেল বিক্রি করে এই প্রতিষ্ঠান। এশিয়ার বাজারে দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়ার রসনেফট ও যুক্তরাষ্ট্রের এক্সন মোবিল। এদিকে ইরান মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ কাতারের জ্বালানি কেন্দ্রেও হামলা করেছে। বিশ্বের তৃতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক এই দেশের জ্বালানি কেন্দ্রে হামলার পর বিশ্বজুড়ে এলএনজির বাজারে অস্থিরতার শঙ্কা করা হচ্ছে। মায়াশিকা রহমান, স্টার নিউজ।